আবারও শুভেচ্ছা রইল সবাইকে। ফাইবার তাদের চেঞ্জেস গুলো আবারও নিয়ে আসে। আজকে হচ্ছে যে 23 তারিখ, 23 সেপ্টেম্বর 2024। ফাইবার আবারও কিছু চেঞ্জেস নিয়ে আসে। আগে আমরা যেখানে আমরা অ্যাকাউন্টিং সিলেকশন করতাম, সিলেকশনের পরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল বুককিপিং আমরা সিলেকশন করতাম, সেখানে একটা নতুন নিয়ে আসে রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আগে আমরা যেখানে আপনার বুককিপিং করার জন্য আমাদের এই অপশনগুলো পেতাম, এখন সেটা রিপোর্টিং এর ভিতরে একটা নতুন সার্ভিস টাইপ নিয়ে আসেন। ওই ইচ্ছে করলে আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটাও আপনি সিলেকশন করতে পারবেন। ধরেন আমার এটা আছে আপনার জোহো বুকস থেকে গিকটা, সেখান থেকে আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করছি, যেহেতু এটা নতুন একটা সেক্টর বা নতুন সার্ভিস টাইপ। অনেকেই হয়তো এখানে কনভার্ট হতে চাইবেন, বা অনেকেই এই সেক্টরে আসার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিগুলো আছে, যেটা আমাদের আগে বুককিপিং এর ভিতরে এই ফ্যাসিলিটিগুলো ছিল না। তো আমি সিলেকশন করলাম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এরপরে আসি আমরা, এখানে আমি ব্যালেন্স শিট দিব, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, শেয়ার শেয়ার হোল্ডার্স ইকুইটি আমি সিলেকশন করে দিলাম। এরপর স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সবসময় মাথায় রাখবেন যে এখানে দেখেন সবকিছুর পাশে আছে গ্যাপ। অধিকাংশ দেশে, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অধিকাংশ দেশেই এখন কিন্তু গ্যাপ অ্যাপ্রুভ করে। তো সেক্ষেত্রে আমার টার্গেট কান্ট্রি হচ্ছে গিয়া ইউএসএ। তো সেখানে আমি ইউএসএটাকে আমি সিলেকশন করব। অলরেডি আমার যেহেতু অন্যান্য কান্ট্রিগুলো আছে, সেগুলো কান্ট্রিগুলো কিন্তু আমি কি সিলেকশন করতে পারবো। তবে আমি এখানে সিলেকশন করছি ইউএস গ্যাপ, ইন্টারন্যাশনাল আইএফআরএস। এখানে আমার টার্গেট আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে ইউকে। তো ইউকেও কিন্তু আপনার গ্যাপ আছে, আপনি একটু গুগল করে দেখবেন ইউকে গ্যাপ, সেখানে আই আই এফআরসি আছে, এফআরসি থেকে আপনি এটা নিতে পারবেন। আমরা যদি গুগলের ভিতরে যাই, গুগলে গিয়ে কিন্তু আপনি খুঁজলে পরে এটা পাবেন। আর এরপর আসেন সার্ভিস টাইপ, আমি কি কি সার্ভিস এখানে দিব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন দেবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটিং দেবো, স্পেশাল রিপোর্ট যদি কোনো কিছু থেকে থাকে, তিনটা আমি সিলেকশন করলাম। ইন্টারনাল কন্ট্রোলস, আমি যেহেতু অডিটিং এর কাজ করি না, সুতরাং অডিটিং আমি ইচ্ছে করলে ইন্টারনাল কন্ট্রোলস আর ওভার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা আপনি দিতে পারেন, বাট আমি এটাকে প্রেফার করছি। এরপর আসেন রিপোর্টিং ফ্রিকোয়েন্সি, আপনি কি এটা মান্থলি, আমাদের আগে আমরা সিলেকশন করতাম আমাদের প্রাইজিং এর ভিতরে মান্থলি দিব কিনা, ইয়ারলি দিব কিনা সেটা, কিন্তু আপনি এখান থেকে ফ্রিকোয়েন্সিগুলো আপনি ঠিক করে দিতে পারছেন। আপনি মান্থলিও দিবেন, কোয়ার্টারলি দিবেন, অ্যানুয়ালি দিবেন, অথবা অ্যাডক বেসিস যখন চাইবেন তখন আপনি দিতে পারবেন। এরপরে আসেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি থেকে তো এখানে আমাদের আগে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল এর সাথে অন্য কিছু নতুন যোগ করে নাই, সেই ইন্ডাস্ট্রিগুলো আমরা এটা পেয়ে থাকবো। সেম ভাবে আমার টার্গেট হচ্ছে ই কমার্স। এরপর আসেন আমার ফাইন্যান্সিয়াল, যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো আমরা সিলেকশন করব। বিজনেস সার্ভিসেস অ্যান্ড কনসাল্টিং, কারণ বিজনেস সব ধরনের বিজনেসগুলো আমি টার্গেটেড আছে। আর একটা হচ্ছে আমার ফুড অ্যান্ড বেভারেজ টার্গেট কান্ট্রি। আমি এখান থেকে টার্গেট কান্ট্রি, আমি যেহেতু আমার ফার্স্ট চয়েস হচ্ছে ইউএসএ, আমি ইউএসএ টাকে ফার্স্ট চয়েস কান্ট্রিটা আমি এখানে দিব। টার্গেট কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। আর কোনো চেঞ্জেস নাই এখানে। আপনি ওয়েব অ্যাপ, জো বুকস আমি যতগুলো দিয়েছিলাম সার্চ ট্যাগ, যেহেতু এখানে আমার নতুন আমি টার্গেটগুলো করেছি, জো বুকস কারা কারা কোন কান্ট্রি ইউজ করে সেটার অল্টারনেটিভ আপনার সার্চ ট্যাগগুলো দিয়েছি, সেভ। এরপরে আসি আমরা প্রাইজিং, প্রাইজিং এর ভিতরে আমার সিলেকশন গুলো আবার নতুন করে দিতে হবে। আমি যেহেতু বলেছি 2 দিনের ভিতরে আমি দিব, সেটা কি বলে, নাম্বার অফ রিপোর্টস আমি দিব কত, 3টা। আমি এখানে দিলাম 3টা, এখানে দিলাম 3টা। ওকে, আসেন নাম্বার অফ এন্টিটিস, আমি কয়টা কোম্পানির জন্য বা কয়টা ডিপার্টমেন্টের জন্য দিব। সাধারণত হয় কয়টা কোম্পানির জন্য দিব, সাধারণত যেহেতু আমার 25টা, আমি একটা, এখানে 50টা, এখানে দেব একটা। আর এখানে যে 100টা, যদি তার 2টা কোম্পানি থাকে, 2টা কোম্পানির জন্য আমি সিলেকশন করব। নাম্বার, সরি, রিপোর্টিং, এখানে আমি এখানে আমি 2টা কোম্পানি বা একটা কোম্পানির জন্য আমি দিয়ে দিলাম। ট্যাক্স রিপোর্টিং, যেহেতু আমি ট্যাক্স রিলেটেড কাজগুলো করব না, সুতরাং আমি ট্যাক্স রিপোর্টিং গুলো এখানে সিলেকশন করব না। নাম্বার অফ কনসাল কনসালটেশনস সেশনস, আমি কতবার ওনার সাথে আমি একবার বসবো, যেহেতু শুধুমাত্র $25, 25টা ট্রানজ্যাকশন $5 জন্য আমার এটা দরকার নেই, 2টা, অথবা এটা 2টা শেষ। এর পাশে ইন্টারনাল কন্ট্রোলস এক্সিকিউশনস আপনি দিবেন,
অনেক সময় $5 এক্সিকিউশন করা যায় না, আমি $20 একটা করে দিলাম, এটা ফাস্টার। আর কি কি আমার নাম্বার দরকার হবে আপাতত, যেহেতু আমার এই প্রোফাইল বা এই গিগটাতে তেমন একটা কাজ নেই, হয়তো একটা বা দুইটা আমি কাজগুলো করেছি, সুতরাং এগুলো আমি অ্যাড এক্সট্রাস গুলো আমি বা সার্ভিসগুলো আমি দিলাম না। আপনি ইচ্ছে করলে পারে এটা ফার্স্ট ডিগ্রি, আপনি জানেন যে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি যেটা 3 দিনের জন্য আমি দিয়েছি বা 2 দিনের জন্য দিয়েছি, একদিনের জন্য দিতে গেলে পরে আপনি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আপনি আপনার মতো সিলেকশন করতে পারবেন। এবার রিপোর্টিং এর জন্য যদি হয় সেটাও দিতে পারবেন, আগে এগুলো অনেক সময় ছিল না। সেগুলো নাম্বার অফ এন্টিটিস যদি কোনো আলাদা আলাদা যদি মালিকের দুইটা কোম্পানি থেকে থাকে, সেই দুইটা কোম্পানির জন্য আপনি সিলেকশন করতে পারবেন সেম। এরপর আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমার যেটা ছিল আগেই, সেই ডেসক্রিপশনটা অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কিছু আমি দেওয়ার চেষ্টা করব না, যেটাই আছে সেটাই থাকবে। রিকোয়ারমেন্টস, সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে আমি এটা সেলার চয়েস, আমার এখন যেটা আছে ফাইবার, যেটা হবে ধরেন আমি টার্গেট যদি কমপ্লিট করে থাকি, সো ফর এক্সাম্পল আমি যদি $400 ইনকাম করি এবং 10টা কমপ্লিট করি, তো ফার্স্ট লেভেল সেলার। এইটা হচ্ছে অটোমেটেড ফাইবার যে সমস্ত আছে। আবার দেখা যাচ্ছে আপনার $2000 ইনকাম করবেন এবং হচ্ছে 50টা টার্গেট কমপ্লিট করবেন কাজ, তাহলে আপনার লেভেল 2 সেলার। টপ রেটেড হতে গেলে পরে যে সময় রিকোয়ারমেন্টস আপনার দরকার হয়, সেই রিকোয়ারমেন্টস গুলোর ভিতর রয়েছে $10,000 ইনকাম করতে হবে এবং 100টা কাজ কমপ্লিট করতে হবে, এবং রেসপন্স রেটগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেই অনুযায়ী যদি হতে থাকে সেটা অ্যাজ এ ডিফল্ট হিসেবে আমার শো করবে। বাট আপনি যদি এখনই চান যে না আমি ফাইবার সেলার চয়েস নেবো, আপনি এখানে ক্লিক করতে পারেন, বা আপনার যদি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে থাকেন, ফাইবার সেলার চয়েস এখানে একটা অপশনটা আপনাকে দিয়ে দেবে। আপাতত যেহেতু এই গিগে নেই, সুতরাং সেভ। এরপর হচ্ছে গ্যালারি। গ্যালারির ভিতরে আপনি আপনার মতো করে আপনি এটা দিবেন। এখানে কিন্তু আমি দেইনি ডকুমেন্টস, আপনি আপনার মতো করে ডকুমেন্টস দিবেন এবং একটা ভিডিওস দিবেন। চেষ্টা করবেন আপনার ভিডিওটা যেন নিজের মুখে হয় বা নিজের প্রেজেন্টেশন আর নিজের ফিগার আউট করা যায় যে ফেস থেকে যে আপনি কথাগুলো বলছেন। তো এটা বেস্ট হয়। থ্যাংক ইউ সো মাচ এই চেঞ্জেসগুলো আপনাদের দেখানোর জন্য। আপনাদের কতটুকু উপকারে লাগবে আমি জানি না, চেষ্টা করেছি। ধন্যবাদ।